আজকে এমন একটি ইউনিক ব্রেকফাস্ট রেসিপি নিয়ে এসেছি যা একবার খেলে আপনারা ফ্যান হয়ে যাবেন। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই আমি নিয়ে নিব একটি আলু। এটি কাঁচা আলু। একে এখন আমরা একটি গ্রেটারের সাহায্যে কুচি কুচি করে কেটে নেব। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিব, কারণ আপনার কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি পানি, নর্মাল পানি। এরপর ভালোভাবে এই আলুগুলোকে আমরা ধুয়ে নিব, কারণ আলুর ভিতরে একটু কষ থাকে। তো আলুকে ভালোভাবে ধুয়ে নিলে সেই কষগুলো চলে যাবে। এরপর আমরা একটি বাটিতে নিয়ে নিব ডিম। আমরা এখানে ব্যবহার করব 2টি ডিম। আমরা ডিম দুটো এই বাটিতে ভেঙে এরপর এর কুসুম আমরা আলাদা করে ফেলব। আপনারা যেভাবে পারেন ঠিক সেইভাবে কুসুম আলাদা করে নেবেন। আমি একটি চামিচ দিয়ে কুসুমটি আলাদা করে নিচ্ছি। একটু সাবধানেই আলাদা করতে হবে, কারণ ডিমের কুসুম ভেঙে যেতে পারে। তো আমি 2টি কুসুমই আলাদা করে নিচ্ছি, কারণ এগুলোকে আমি পরে ব্যবহার করব। তো এখন আমি সাদা অংশটি দিয়ে আমি এর উপরে দিয়ে দিব একটি সসেজ। এই সসেজকে আমরা একটি গ্রাইন্ডারের সাহায্যে কুচি কুচি করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে কুচি কুচি করে দিতে পারেন। এরপর আমরা এই সসেজকে ভালোভাবে কুচি কুচি করে দিয়ে এর উপরে দিয়ে দিব আমাদের কুচি করে কাটা আলু। সবগুলোই কিন্তু এখানে আমি কাঁচা, কোনো কিছুই সেদ্ধ ব্যবহার করিনি। এরপরে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, সামান্য লবণ, ময়দা। এরপর এগুলোকে আমরা খুব ভালোভাবে মিক্স করে নিব। এই ব্রেকফাস্ট রেসিপি বড় ছোট সবাই খেতে পারে, তবে বড় যেমন পছন্দ করে ছোটরা এই রেসিপি বেশি পছন্দ করে, কারণ এখানে আলু আর সসেজ, ডিম এগুলো বাচ্চাদের খুবই পছন্দ হয়ে থাকে। তো আপনারা পরিমাণ মতো ঝাল দিয়ে নেবেন, কারণ বাচ্চারা অবশ্যই বেশি ঝাল খেতে পারে না। তো আমার মিশ্রণ হয়ে গেছে। এখন আমি একটি ফ্রাই প্যানে নিয়ে নিব পরিমাণ মতো তেল। এই তেলকে আমরা সামান্য গরম করে নিব। এরপর আমি মিশ্রণের সামান্য অংশ ফ্রাই প্যানে দিয়ে দিব। আমি পুরো মিশ্রণটিকে 2 ভাগে ভাগ করে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। দেয়া হয়ে গেলে আমরা এই মিশ্রণের মাঝখানে একটি হোল, মানে একটি গর্ত তৈরি করব, আর সেখানে আমরা দিয়ে দিব আমাদের ডিমের কুসুম। তো ডিমের কুসুমটি দিয়ে আমরা কিছুক্ষণ রান্না করব। 5 মিনিটের মতো হালকা আগুনে আমরা রান্না করব। হয়ে গেলে এরপর এগুলোকে উল্টে দিয়ে আরও 5 মিনিটের মতো আমাদের রান্না করতে হবে। তো দেখতেই পাচ্ছেন খুব সহজে আমাদের একটি মজাদার ব্রেকফাস্ট রেসিপি তৈরি হয়ে গেল। এটি দেখতে যেমন সুন্দর, খেতে ভারী মজা। বড় ছোট সবাই খুব পছন্দ করবে, আর ব্রেকফাস্ট বা বাচ্চাদের টিফিনের জন্য এটি খুবই ভালো একটি স্ন্যাক্স আইডিয়া। আপনারা চাইলে বিকালের চায়ের সাথেও তৈরি করে খেতে পারেন। তো এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য টোস্টেড বাংলা পেজকে ফলো করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মজাদার খাবার ঘরে তৈরি করে খাবেন।